আসসালামু আলাইকুম। ঘরোয়া রান্নার কিচেনে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি দেখাবো কাতল মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট। এই কাতল মাছের মাথা দিয়ে যে এত সুন্দরভাবে একটা মুড়িঘণ্ট রান্না করা যায়, সেটা আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। তাই সম্পূর্ণ রেসিপি দেখার জন্য আমার সাথেই থাকুন। আজ আমি সকালে নিজে গিয়ে মাছটা কিনে নিয়ে আসলাম। টাটকা মাছ দেখেই নিয়ে আসলাম। আজকে আপনাদেরকে এটার মুড়িঘণ্ট রান্না করে দেখাবো। প্রথমে আমি হালকা হাতে মাছের আঁশটা ছাড়িয়ে নিচ্ছি। আঁশটা ছাড়িয়ে নেওয়ার পর মাছের মাথাটা আমি কেটে নিচ্ছি। মাছটা বড় হওয়ার কারণে মাথাটা কাটতে আমার একটু কষ্টই হচ্ছে। অনেক চেষ্টা করার পর শেষ পর্যন্ত মাথাটা আমি কেটেই নিলাম। মাথাটা কেটে নেওয়ার পর সম্পূর্ণ মাছটাকে আমি পিস দিয়ে নিচ্ছি। সম্পূর্ণ মাছটা আমার পিস দেওয়া শেষ। মাছটাকে আমি ট্রেতে রেখে সাজিয়ে আপনাদের সামনে উপস্থাপন করলাম। দেখেন আমার পিসগুলো দেওয়া আপনাদের পছন্দ হয়েছে কিনা। এবার আমি মাথাটাকে ভালোভাবে লবণ দিয়ে খুশিয়ে ধুয়ে নিলাম। তারপরে আমি 5 মিনিট লেবুর পানিতে ভিজিয়ে রেখেছি, বাহ্যিক কোনো গন্ধ যেন না থাকে। এবার আমি মাছের মাথাটাকে ভেজে নিব। ভেজে নেওয়ার জন্য আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার লবণ আর হলুদ গুঁড়ো আমি ভালোভাবে মাছের মাথাটাতে মেখে নিচ্ছি। এবার গ্যাসের মিডিয়াম আঁচে কড়াই বসিয়ে কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম মাছের মাথাটা। এবার গ্যাসের লো হিটে আমি মাথাটাকে এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নিচ্ছি। এমনভাবে ভেজে নিতে হবে যেন মাথাটা উপরের অংশ সুন্দরভাবে মুচমুচে হয়। এভাবে ভেজে রান্না করলে খেতেও অনেক মজাদার হবে। বলতে বলতেই মাথাটা আমার সুন্দরভাবে ভেজে নেওয়া শেষ। এবার আমি মাথাটাকে উঠিয়ে নিচ্ছি। এবার চলে আসলাম মূল রেসিপিতে। মাথা ভেজে নেওয়া তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি একটু হালকাভাবে মিডিয়াম হাতে ভেজে নিচ্ছি যেন পুড়ে না যায়। পেঁয়াজটা বাদামি কালারও হবে না, এমনভাবে ভেজে নিতে হবে। একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচ। এবার পেঁয়াজ আর কাঁচামরিচটা আমি আরেকটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম একটু রসুন বাটা। রসুন বাটা এমন পর্যায়ে দিতে হবে যেন বেশিও না হয় কমও না হয়। এবার রসুন বাটাটা আমি গ্যাসের লো হিটে ভেজে নিচ্ছি। এমনভাবে ভেজে নিতে হবে যেন রসুনের কাঁচা গন্ধটা না থাকে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না, একটা গন্ধ গন্ধ ভাব আসবে। ভাজতে ভাজতে যখন সুন্দর একটা ঘ্রাণ আসবে তখন দিয়ে দিব আমি কেটে রাখা টমেটো কুচিগুলো। এই মাছের মাথা রান্নার সময় কিন্তু একটু টমেটোর পরিমাণ বেশি হবে। আমি হালকা হাতে টমেটোগুলোকে একটু একটু করে ভেজে নিচ্ছি। আমার প্রায় টমেটোগুলো ভেজে নেওয়া শেষ। টমেটো ভেজে নেওয়ার পর আমি হালকা একটু পানি অ্যাড করব যেন আমার এই সবগুলো মশলা পুড়ে না যায়। এবার আমি একে একে দিয়ে দিব গুঁড়ো মশলাগুলো। প্রথমে আমি অ্যাড করলাম হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটাকে একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিব মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা একটু পরিমাণে কমে হবে, কারণ যেহেতু আমি কাঁচামরিচ এখানে অ্যাড করেছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণের পরিমাণটাও একটু কম হবে। আমি মাথাটা ভেজে নেওয়ার সময় লবণ দিয়েছিলাম, তারপরে অ্যাড করলাম পানি। পানিটা এমনভাবে অ্যাড করতে হবে যেন মাথাটা ভালোভাবে এটার মধ্যে সিদ্ধ হতে পারে। ওই পর্যায়ে অ্যাড করার পর একটা বলক আসতেই এবার দিয়ে দিলাম মাছের মাথাটা। গ্যাসের আঁচটা এমন লো হিটে রাখতে হবে যেন মাছের মাথাটা অল্প অল্প করে ভিতরে বাহিরে উভয় দিকেই সিদ্ধ হয়। এবার আমি একটু অ্যাড করলাম জিরার গুঁড়ো। জিরার গুঁড়োটা দিয়ে আমি মাথার চারিদিক আমি একটু নেড়ে ছেড়ে দিলাম। এবার আমার কোনো আর কাজ নেই, আমি 2 মিনিট পর পর মাথাটাকে উল্টিয়ে দিব যেন ভিতরে ভালোভাবে সিদ্ধ হয়, কাঁচা কোনো ভাব না থাকে। গ্যাসের লো হিটে আরও 10-15 মিনিট আমি এই মাথাটাকে
সিদ্ধ করে নিচ্ছি, তাতে খেতেও অনেক মজাদার হবে। আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কালারটা কত সুন্দর আসছে, দেখতেই পাচ্ছেন আপনারা। রান্নাটা আমার প্রায় শেষ পর্যায়ে, আপনারা দেখতেই পাচ্ছেন আমার ঝোল কতটুকু কমে গেছে। এবার আমি দিয়ে দিব ধনিয়া কুচি। এই মাছের মাথার সবচেয়ে মজাদার জিনিসে হচ্ছে ধনিয়া কুচি। এই শীতকালীন এই রান্নার মধ্যে যদি ধনিয়া কুচি দেন তাহলে কিন্তু অসাধারণ লাগে। আমার সম্পূর্ণ রেসিপিটা তৈরি করা শেষ। এবার আমি মাথাটাকে পরিবেশন করে দেখাচ্ছি। এই তো বলতে বলতে আমি রান্না করে ফেললাম কাতল মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট। দেখতে যতটা সুন্দর, খেতেও ততটাই মজাদার। এভাবে রান্না করে যদি আপনি যে কোনো কারোর সামনেই যদি পরিবেশন করেন তাহলে জীবনেও ভুলবে না তারা এই রেসিপিটার কথা। রেসিপির A to Z আপনাদের সাথে আমি শেয়ার করলাম। যদি ভালো লাগে লাইক দিবেন, আর যদি নতুন নতুন আরও ভিডিও আপনারা আমার পেতে চান তাহলে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।